السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। দর্শক, আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আর সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের ফজিলত। এই বিষয়ে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান পাশে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম কবির আল কাদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফিউল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম সৃষ্টিকুলের জন্য রহমত করে পাঠিয়েছেন। তিনি যেখানে শুয়ে আছেন, তিনি যেরকম সর্বশ্রেষ্ঠ, তিনি যেখানে শুয়ে আছেন ওই জায়গাটাও পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জায়গা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের ফজিলত নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা শুরুতে যাচ্ছি আমাদের প্রিয় আলোচক মাওলানা শফিউল আলম আপনার কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের ফজিলত নিয়ে আমরা কথা বলবেন। যে মুহতারাম, একটি চমৎকার বিষয় অবতারণা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد الذين آمنوا وعملوا الصالحات في روضة يحبرون في آية أخرى الذين آمنوا وعملوا الصالحات في روضة هكذا في الآيات المباركة। সম্মানিত দর্শক শ্রোতা এবং সম্মানিত সঞ্চালক, যে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার এবং সৎ কাজ করে তাদের কবরটাকেও রওজা বলেছেন, যেটা হাদিসে পাকের মধ্যে স্পষ্ট এসেছে। আপনি যে বিষয়টা অবতারণ করছেন তার মধ্যে দুইটা পার্ট, একটা রওজা শরীফের ফজিলত, অর্থাৎ রওজা শব্দটা কোথায় ব্যবহার হচ্ছে, কখন কার জন্য ব্যবহার হচ্ছে, এই বিষয়টা আমরা একটু যদি নিরূপণ করি তাহলে ভালো হয়। তাহলে আপনি একটু দেখুন কোরআনুল কারিমে যেটা বলছে সেটা হাদিসে পাকে তার ব্যাখ্যা দিচ্ছে। যে আপনি আমার সাথে একমত হবেন যে সূরা সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাত। নাম নাম হ্যাঁ, আর ওই যে রওজা শব্দটার ব্যবহার আমি যে দুইটাই বলছি, যে রওজাতিল জান্নাহ বলেছেন, রওদাতুন ইউহবারুন। তাহলে এখানের মধ্যে আমরা সূরা শুরা এবং রুমের মধ্যে দেখছি, রুমের মধ্যে 15 নম্বর আয়াত যেটা বলছে বলা হচ্ছে, আপনি 22 নম্বর সূরাতে শুরা বলছেন, যে দুইটি রেফারেন্স সেটাকে আরো বেশি আমরা যদি বিশ্লেষণ করে যাই তাহলে আমরা হাদিসে পাকের দিকে দেখতে হবে। হাদিস পাকের মধ্যে বলছে যে কবরুল মুমিন রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আবার সেটাকে বলছে হুফরাতুম মিন হুফারিন নিরান, অর্থাৎ সুনান আবু দাউদের হাদিস, আবার সুনান তিরমিজির মধ্যেও এই হাদিসখানা আছে। তাহলে এখানের মধ্যে দেখুন, মুমিনের কবর হচ্ছে জান্নাতের বাগান, আর যারা অমুসলিম বা যারা পাপী তাদের কবর হচ্ছে জাহান্নামের টুকরা, জাহান্নামের গর্ত সমূহ। এখানে মধ্যে দেখুন ওই যে যেটা কবরুল কাফের বলছে, কাফেরে যারা কবর থাকবে তাদেরটা হচ্ছে জাহান্নামের একটা অংশ, অর্থাৎ জান্নাতের সাথে জাহান্নামের সাথে কবরের মধ্যে একটা কানেকশন রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গার ফজিলত সম্পর্কে আপনি বলুন। জি, সুন্দর বলছেন যে আল্লাহ রসুলের কবর শরীফকে রওজা শরীফ বলা হচ্ছে। এটা কারণটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক যদি আমরা দেখি, আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, যে আমার ঘর এবং মিম্বরের মাঝখানে রওজা, অর্থাৎ রওজাতুম মানে বাগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান দিয়ে হেঁটে গিয়েছেন, অর্থাৎ এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে তিনি মসজিদে নববীতে নামাজ পড়েছেন, এই জন্য ওই জায়গাটাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দিলেন। আর যেখানে আল্লাহ নবী শুয়ে আছেন, মাওলানা মুফতি গোলাম কবির, আপনি বলবেন ওই জায়গার ফজিলত কতটুকু হতে পারে? ইসমাইল হকি রহমতুল্লাহ আলাই উনি বলছেন আর রওদাতু আফদালু মিনাল আরশে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকের কথা বলতে গিয়ে বলেন, রাসূল পাকের যেই জায়গা মুবারকের মধ্যে শুয়ে আছেন এই জায়গাটা খোদার আরশে আজিম থেকে শ্রেষ্ঠ বলেছেন। সুবহানাল্লাহ। এবং আপনি আমার সাথে একমত হবেন যে ফতুয়া স্বামীর ভিতরে আসছে আল্লাহর সকল সৃষ্টির মধ্যে, এবং সেখানে কাবা, আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছুর চাইতে রাসূল যেখানে শুয়ে আছেন ওই জায়গার মর্যাদা ফজিলত আল্লাহর কাছে অনেক সবচেয়ে বেশি। জি,
এই রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার আগে হুজুর বলেছেন, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। এটা একদম সহিহ সনদের হাদিস। এখনো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উপরে এটা স্বর্ণাক্ষরে লিখিত আছে, হাদিসে মুবারাকা। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জায়গার মধ্যে রসুল পাকের কদম পড়েছে, ওই জায়গাটা হয়েছে জান্নাতের টুকরা। আর যে জায়গাটার মধ্যে রসুল পাক শয়ন করেছেন, এটা খোদার আরশে আজিম থেকে শ্রেষ্ঠ। এর চেয়ে দামি জায়গা, এর চেয়ে প্রিয়তম জায়গা আল্লাহ পাকের দরবারে আর আপনি হতে পারে জানেন না। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় আল্লাহর দরবারে দোয়া করতেন যে আল্লাহ আমার মৃত্যু যেন শহীদি মরণ হয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শহরে এই বালাদায় যেন হয়। জি এই সম্পর্কে আপনি বলবেন। জি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী, ওনাদের না, এটা তো রসুল পাকের আশেক রসুল সাহাবী উমর ফারুক, আবু বকর সিদ্দিক, ওনাদের কদমে জায়গা পেয়েছেনই। তবে এই কামনা তো পৃথিবীর সকল মুমিনেরই আছে। কে না চায় রসুল পাকের রোজা মুবারকে, রসুল পাকের কদমের নিচে একটু ঠাঁই কে না চায়? তারপরেও দেখেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসছে, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের পাশে আবু বকর সিদ্দিক ওনার কদমে শুয়েছেন। উমর ফারুকের ইন্তেকালের আগে মনে একটা সুপ্ত বাসনা ছিল, সারা জীবন রসুলুল্লাহর কদমে কাটাইলাম, এখন যদি আমি কোথায় না কোথায় শুই, দেখি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে একটু শায়িত শেষ নিদ্রায় এখানে শোয়ার ব্যবস্থা করা যায় কিনা। ওইখানে একটা মকবরার জায়গা ছিল, যে জায়গাটা আম্মাজান আয়েশা সিদ্দিকার নিজের হুজরা মুবারকে রসুল পাকের সাথী হিসাবে শুয়ে থাকার একটা বাসনায় এই জায়গাটা রেখেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে আয়েশা বলছেন, আম্মা আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছি। আপনি তো, আল্লাহ পাক তো বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কোনো ভিখারিকে আপনারা ফিরাইয়া দেন না। আপনার সাইয়্যিদানা সিদ্দিকে আকবরের বেটি, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, আপনি তো আমাকে ফিরাইয়া দিবেনই না। আমি আপনার কাছে একটা জিনিস চাইতে আসছি। আম্মা জান বলছেন যে উমর, আপনি আমার পিতা জানের সাথী, আমার কাছে এমন কি জিনিস চাইতে পারেন, আমার কাছে এমন কি আছে? বলছে না, আমি একটা জিনিস চাইতে আসছি। যে কি বিষয়? আপনি যা চাইবেন আমি দিয়ে দেবো। বলছে আমি, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে একটু শুইতে চাই, আপনার কবরের জায়গাটা যদি আমাকে একটু দিয়া দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা, এটা তো সিদ্দিকে আকবরের মেয়ে, উনি বলছেন জান আমার সবচেয়ে বড় মাকবারা কথা হলো শরীফের তিনি তো জায়গাটা আমাদের আপনার দান আম্মা করে জান, দেবেন। আমরা সবাই ওনার সন্তান। জি, পৃথিবীর সকল মানুষ তার ওয়া সন্তান। আজওয়াজুহা উম্মাহাতুকুম, বলছে কি রসুল পাকের সকল বিবিগণী সকল মুমিনের জন্য আম্মা জান। তো উনি বলছে কি যে জান, আপনাকে আমার এই যে শয়ন করার যে শেষ ঠিকানা, শেষ নিদ্রার জায়গাটা আপনাকে আমি দান আপনি করে চমৎকার দিলাম। বলছেন মুফতি শফিউল আলম। আমি যেটা বলছিলাম বুখারীর যে হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় তিনি দুটা দোয়া করতেন যে আমার মরণ যেন শহীদি মরণ হয় এবং আমার মৃত্যু যেন রসুলের শহরেই হয়, এবং তাই কিন্তু হয়েছিল। এই সম্পর্কে আপনার কাছে আমরা একটু জানতে চাই। জি মোহতারাম, শেখ বলেছেন যে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি আবদার করেছেন, অর্থাৎ খুব আন্তরিকভাবে ওনার কাছে সেটা চেয়েছেন। তিনি বলে গিয়েছেন ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, যে আমার ইন্তেকালের পর তুমি আগেই গিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবদার করবে যে আমার যে মানে ওসিয়তটা এটা বলবে। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু যদি বলে তাহলে তুমি সেটা সেখানে নিয়ে যাবে, আর যদি না বলে তাহলে নিবে না। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি নিয়ে গেলেন। ওখানে গিয়ে সেখান থেকে তার অনুমতি চাইলেন। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার অনুমতি গ্রহণ করলেন। ওনাকে আল্লাহ রসুলের বাম পাশে শায়িত করার জন্য, দাফন করার জন্য অনুমতি দেওয়া হলো। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মাহবুব বান্দা অর্থাৎ হযরত ওমর ফারুক আজম, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজন কোরআনুল কারীমের আয়াত শুনে যিনি পৃথিবীর জমিনে মুসলমান হয়েছেন, নবীর প্রতি খোলা তরবারি নিয়ে গিয়েছেন। দেখুন কার ভাগ্যে কখন কি জুটে, পৃথিবীর জমিনে কেউ কিন্তু বলতে পারে না। কারণ কখন যার ভাগ্য পরিবর্তন হয়ে যায়, কখন কার ভাগ্য এখান থেকে অন্য জায়গায় চলে যায়, এটা মানুষ জানে না। কিন্তু হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক এত নেয়ামত দিয়েছেন, সবশেষ যেটা নেয়ামত, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, যেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া জমিতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আবার পাশাপাশি শেষ সময়ে আল্লাহ রসুলের পাশে সে রওজার মধ্যে শোয়ার সে আল্লাহ পাক সে তৌফিক দিয়েছে।
জি মুহতারাম। চমৎকার বলছেন। আপনাদের কাছে আমি আবারও আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর মধ্যে শুধু নয়, তামাম সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর পরে যার মর্যাদা, যার সম্মান, তিনি যেখানে শুয়ে আছেন সেই জায়গার ফজিলত, সেই জায়গার মর্যাদা অনেক অনেক বেশি। আমরা আরও আলোচনা শুনবো, তবে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজানে। দর্শক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি। ফাদিলাতুশ শাইখ, এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রওজা শরীফের ফাজিলত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি আমাদেরকে মেসেজ দিয়েছেন? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পৃথিবীর সকল মুমিনের হৃদয়ের একমাত্র ঠিকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের ঠিকানা, ঈমানের ঠিকানা, হৃদয়ের একমাত্র স্পন্দন। মুমিন মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায়ে মুনাওয়ারা, মুমিনের জান, মুমিনের প্রাণ, মুমিনের যা বলেন সবকিছু মদিনায়ে মুনাওয়ারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আযীমে বলছেন কি লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কসম খেয়েছেন। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে দুনিয়ার মানুষেরা মুমিন বান্দারা খানায়ে কাবার তাওয়াফ করে, কিন্তু আমার রসুল পাকের তাওয়াফ, রসুল পাকের রওজা মুবারকের তাওয়াফ করার জন্য প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা দিনের বেলা সারাদিন রসুল পাকের রওজা মুবারক তাওয়াফ করেন, আবার ৭০,০০০ ফেরেশতা রাত্রের বেলা তাওয়াফ করেন। যারা একবার তাওয়াফ করতে আসেন আর কোনোদিন কিয়ামতের আগ পর্যন্ত তারা আর সুযোগ পাবেন না। আপনি জানেন যে বাইতুল্লাহ শরীফ হারাম, মসজিদ নববী হারাম, এই সম্পর্কে কি বলবেন? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি আল্লাহ আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানে বাইতুল্লাহকে আপনি হারাম করে দিয়েছেন। আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনি মদিনায়ে মুনাওয়ারাকে হারাম করে দেন। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে মুবারাকার মধ্যে বলছেন আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খানায়ে কাবাকে আপনি হারাম ঘোষণা করেছেন এবং আপনি রহমত দান করেছেন। আল্লাহ মদিনায়ে মুনাওয়ারাতে তার দ্বিগুণ রহমত আল্লাহ আপনি দান করেন। সেই জন্য মক্কা শরীফে বিষয়টা হলো আপনার যে মদিনাতুল মুনাওয়ারা রাসূল নিজে হারাম ঘোষণা করেছেন, আর বাইতুল্লাহ শরীফ ইব্রাহিম আলাইহিমুস সালাম হারাম ঘোষণা করেছেন। মানে শফিউল, আপনি জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আল্লাহ মক্কাতে তুমি যেই পরিমাণ বরকত দিয়েছো দিফাইন তার দ্বিগুণ তুমি মদিনাতে দাও। এই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। দেখুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে নবীর কারণে তামাম জাহান সৃষ্টি করেছেন, ওই নবী তো সাইয়্যিদুল মুরসালিন। সে নবী যেখানে থাকবেন, যিনি চাইলে আরশের মধ্যে আল্লাহ পাক নিয়ে সেখানে তার অবস্থান করাতে পারতেন। আল্লাহ রব্বুল আলামিন যিনাকে প্রথম সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন সবার শেষে। এটার মধ্যে গূঢ় রহস্য হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় শুইবেন, যেই জায়গাতে অবস্থান করবেন, ওই জায়গাটা অত্যন্ত দামি হবে। যেটা শেখ বলেছেন, যেটাকে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি রুহুল মাআনির মধ্যে এনেছেন, যেটা আরশের চেয়ে উত্তম। এবং রসুলের মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাওয়ার কারণে যেটা ইয়াসরিব ছিল সেটা মদিনাতুল মুনাওয়ারা হয়েছে রসুলের কদমের কারণে। এভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে হাদিস পাক বলেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে লা বাতাইহি বলেছেন যে ওনার মাধ্যমে মক্কাতুল মুকাররমাকে হুদুদে হারাম, আপনি জানেন বর্তমানে আপনি যখন যাবেন একটা হুদুদে হারাম, হারামে একটা সীমানা আছে। আরেকটা হচ্ছে আপনার মক্কাতুল মুকাররমা কাবার যে আশপাশ মাতাফে কাবা, সেটা একটা হুদুদ। এভাবে ডে বাই ডে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতুল মুনাওয়ারাকে রসুলের মাধ্যমে হেরেম হিসাবে ঘোষণা, অর্থাৎ পবিত্র জায়গা। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে সেই জায়গাটা পবিত্র হয়েছে। এবং রসুল যে সাহিবুশ শরীয়ত দাতা, সেটাও প্রমাণ হচ্ছে যে তিনি চেয়েছেন এটাকে হারাম হিসাবে, অর্থাৎ সম্মানিত হিসাবে, পবিত্র হিসাবে ঘোষণা করা। আল্লাহ পাক সেটাই কবুল করেছেন। অর্থাৎ রসুল যেটা চাচ্ছেন সেটাই আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিচ্ছেন। চমৎকার বলছেন মুফতি গোলাম কবির। আপনি জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনার জন্য বরকতের দোয়া করেছেন এবং দ্বিগুণ দোয়া করেছেন। বলছেন যে মহব্বতের ব্যাপারে বলছেন আসাধ্য, বলেছেন যে কঠিন মহব্বত ভালোবাসা যেন সৃষ্টি হয় আমার উম্মতের অন্তরে। তাহলে সওয়াবের দিক দিয়ে আমরা যদি তাকাই যে কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব,
আর মদিনা শরীফ হচ্ছে 50,000 রাকাতের সওয়াব। তো যদি সওয়াবের দিক দিয়ে যদি মক্কা হয়, কিন্তু বরকতের দিক দিয়ে তো মদিনা দ্বিগুণ। জি এই সম্পর্কে আপনার জানতে চাই আমরা। জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আযীমে এই জন্যই বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। এই আয়াতে কারিমের তাফসীর করতে গিয়ে আল্লামা ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে সওয়াবের দিক থেকে মক্কায় গেলে 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, এটা সওয়াব শুধু। কিন্তু আমার দয়াল নবীর দরবারে গেলে সওয়াবও পাওয়া যায়, আবার এই আয়াতে কারিমার মা তাহাতে বলা হচ্ছে কি মদিনায়ে তৈয়বায় গেলে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ইয়া হলো কি ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যদি কোনো গুনাহগার আসে, তার মানে মদিনায়ে তৈয়বায় মক্কায় গেলে সওয়াব পাওয়া যায়, আর মদিনায়ে তৈয়বায় গেলে সওয়াবও পাওয়া যায় এবং গুনাহ মাফের গ্যারান্টি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতে কারিমার দ্বারা বোঝা যায় আমার দয়াল নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন কি যে যদি কোনো বান্দা গুনাহ করে এবং আপনার কাছে যা, তার মানে গুনাহ করার পরে ক্ষমা প্রার্থনার জন্য আমার দয়াল নবীর দ্বারস্থ হতে হবে, 1। 2 নম্বরে আমার দয়াল নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার জন্য মাধ্যম হিসাবে আমার দয়াল নবীকে সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়েছেন। আর 3 নম্বরে হলো আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবার যেটা, এটা হলো আল্লাহ পাকের রহমত পাওয়ার একটা স্থান। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আযীম বলছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তো যদি কোনো মানুষ গুনাহ করে আমার রসুল পাকের দরবারে যায়, যেমন সওয়াব পাবে ঠিক তেমন গুনাহ মাফেরও গ্যারান্টি আছে। আবার আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে কি যে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মির রিয়াজুল জান্নাহ। আবার আরেকটা হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে কি যে আল মিম্বারি আলা হাউজি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা মুত্তাফাক আলাইহি সহিহ এই হাদিসটা, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি আমি রসুলুল্লাহর মিম্বার শরীফ আল্লাহ পাকের হাউজে কাউসারের উপরে আছে। অর্থাৎ যেই ব্যক্তি মিম্বার শরীফে রসুল পাকের রোজা মুবারকে যাবে সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে প্রবেশ করলো। যেই ব্যক্তি কোথায় প্রবেশ করলো, যেই ব্যক্তি রিয়াজুল জান্নাতে প্রবেশ করলো সেই দুনিয়া থাকতেই যে সে জান্নাতি হয়ে গেল, 1। 2 নম্বরে যেই ব্যক্তি রিয়াজুল জান্নাতে যাবে, রসুল পাকের মিম্বার শরীফ মানে রসুল পাকের কদম মুবারক পর্যন্ত যে পৌঁছে যাবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে কাল কিয়ামতের ময়দানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পাওয়া জন্য সে কি হয়ে যায়, অগ্রাধিকারী হয়ে যায়, এটাই তা প্রমাণ করে। সেই জন্য আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি আল্লাহ মক্কার থেকে মদিনাতে আমার রহমত ইজাফা করে দাও। তো রসুল দ্বিগুণ পাক বরকত সাল্লাল্লাহু দান আলাইহি করো। ওয়াসাল্লামের যে সওয়াবও পাওয়া যায়, জান্নাতও পাওয়া যায়, গুনাহ মাফের গ্যারান্টি মদিনায়ে তৈয়বায় মিলে যায়। চমৎকার বলছেন। হ্যাঁ, মুফতি শফিউল আলম, আপনি জানেন যে মদিনা হচ্ছে মুমিনের ইমানের ঠিকানা। এবং কেন এটা বলা হলো, যেরকম সাপ সারাদিন বাহির থেকে খাবার সংগ্রহ করে রাতের বেলা কিন্তু আবার তার ঘরতে চলে যায়, এই হাদিসের ব্যাখ্যাটা আসলে কি? অর্থাৎ ইমানটা একসময় মানুষের কাছ থেকে চলে যাবে, অর্থাৎ মানুষ এমন অবস্থা হবে ইমান হাতে যেভাবে একেবারে কয়লা রাখা জ্বলন্ত কয়লা রাখা হাতে যেভাবে কঠিন হবে, মানুষ ইমান দার হওয়াটা তখন অত বেশি কঠিন হবে ওই সময়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানটা ওই মদিনার মধ্যে অবস্থান করবে যারা, অর্থাৎ নবীওয়ালাকে মহব্বত করবে। এটার ইশারা হচ্ছে এখানে নবীকে বেশি মহব্বত করবে যারা হজে গেল কিন্তু মদিনায় গেল না। আমার নবী বলছেন মান হাজ্জা লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো কিন্তু আমার জিয়ারত করলো না, সে আমার উপর জুলুম করলো। কারণ যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণেই আমরা মদিনা এই মক্কা হজ করার সুযোগ হয়েছে, ইসলামের ব্যানা হয়েছে, যিনি 5টি ব্যানার কথা বলেছেন, ওনার মহাব্বত একটা হলো মহাব্বতের, আপনি বলেছেন যে ইমানের বাড়ি, মহাব্বতের বাড়ি হচ্ছে মদিনা। যদি মহাব্বতই না থাকে, আমার নবীর প্রতি মহাব্বত যদি না থাকে, তাহলে আমার নামাজ রোজা হজ জাকাত এটা কোনো মূল্যই থাকবে না। এই মহাব্বতের যেটা আছে, মহাব্বতে ইমানই বলা হয়। আপনি জানেন মহাব্বত 3 প্রকার, মহাব্বতে আকলি তবে ইমানি। ইমানি মহাব্বত সবচেয়ে বড় মহাব্বত। আরেকটি বিষয় আছে, আল্লাহ রাসূল বলেছেন মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি,
দেখুন এখানে কবরের কথা বলা হচ্ছে যে আমার কবর জিয়ারত করলো সে আমার শাফাত পাবে। মান জারানি ফাকা ফি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার ইন্তেকালের পর যিনি জিয়ারত করবে সেজন্য আমার জীবদ্দশা জিয়ারত করলো। অর্থাৎ সুবহানাল্লাহ। আমার নবী স্পষ্ট করেছেন হায়াতি খাইরুল লাকুম মামাতি খাইরুল লাকুম, যে আমার জীবন তোমাদের জন্য যেভাবে উত্তম ছিল আমার ইন্তেকালের পরও সেটা উত্তম ছিল। আপনি দেখুন পৃথিবীর জমিনে ৩টা ক্লাসিফিকেশন আছে। যেমন সাধারণ যারা আছে মানুষ তাদের কবর বলা হয় মাকবারা, মাকবারা। কবরস্থান যেটা আমরা কবর। আবার যখন আল্লাহর যিনি বন্ধু হন তার ব্যাপারে বলা হচ্ছে সাহাবী। মাজার, অর্থাৎ জিয়ারতের জায়গা। জি। অর্থাৎ কেন এটা তাকসির বোঝাচ্ছে যে মানুষ বেশি বেশি সেখানে আল্লাহর বন্ধুর উসিলা নিয়ে সেখানে হাত উঠায়। আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ, দুজনে চমৎকার আলোচনা করেছেন। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে এই ভিডিও টিভির পর্দায় নিয়ে আসার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের ফজিলত এত বেশি যে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। আমরা যারা নবীর উম্মত আছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন ওই জায়গার প্রতি আমাদের অত্যন্ত টান, ভালোবাসা, মহব্বত, ইমোশন, আবেগ জড়িত আছে। আর আমাদের চাওয়া আল্লাহর দরবারে আল্লাহ তাআলা যেন মাহে রমজান মাসে জুমাবারে তাহাজ্জুদে সেজদারত অবস্থায় নবীজির রওজার পাশে যেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করানোর ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে আমরা সেই কামনা করি। এই আশা ব্যক্ত রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।